যখন সঞ্জয় রায়ের নাম শুনলেন সিজিওতে ঢোকার মুখে কিভাবে তিনি দৌড় দিলেন সেই ছবিটাই দেখাবো। দেখুন আস্তে 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 নিচে 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 এসআই অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। আস্তে আস্তে সিজিওতে ঢোকার সময় সঞ্জয় রায়ের নাম শুনতেই দৌড়, একবার হোঁচট খেয়ে পড়েও যাচ্ছিলেন প্রায়। সিজিওতে আজ তাকে ডেকে পাঠায় সিবিআই। কিভাবে সঞ্জয় রায় পুলিশ ব্যারাকে থাকতো, কিভাবে তার হতো বারবারন্ত, সেই সব বিষয়ে জানার জন্যই এই এএসআই কে ডেকে পাঠানো হয়েছে। এবং যখন তিনি সিজিও কমপ্লেক্সে ঢুকছিলেন, সাংবাদিকদের প্রশ্নের মুখে সঞ্জয় রায়ের নামটা শুনেই তার দৌড়। নিচে 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 সরাসরি চলে যাব অমিতের সঙ্গে কথা বলবো, আমার সহকর্মী অমিত। এইভাবে দৌড়লেন কেন এএসআই? মানে ভয়টা কিসের, কেন? একেবারে দেখো, অনুপ দত্ত তিনি কলকাতা পুলিশের কর্মরত এএসআই। আজকে তাকে ফের তলব করা হয়েছে সিবিআই দপ্তরে। উনি অত্যন্ত ঘনিষ্ঠ সঞ্জয় রায়ের, যিনি অভিযুক্ত। আজকে তিনিও সিজিও কমপ্লেক্সে আসেন। গেটের বাইরে আমরা সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা ছিলাম, তাকে দেখে যখন আমরা প্রশ্ন করি যে সঞ্জয় রায়কে কি আপনি চেনেন, সঞ্জয়ের নাম শুনতেই তিনি দৌড়তে শুরু করেন। একদম সিজিও কমপ্লেক্সের গেট থেকে সিবিআই দপ্তরের একদম গেট পর্যন্ত তিনি দৌড়ে পালা থেকে তিনি মাঝে একবার পড়েও যাচ্ছিলেন, কিন্তু তিনি আমাদের প্রশ্ন কার্যত এড়িয়ে গেলেন এবং দৌড়ে তিনি ঢুকে গেলেন। কে এই অনুপ দত্ত? এই অনুপ দত্তকে এর আগেও একদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের তরফে। এই অনুপ দত্ত তিনি এএসআই 4th ব্যাটালিয়নের ব্যারাকে সঞ্জয় রায় যে ঘরে থাকতেন, সেই ঘরটি অ্যালটেড এই অনুপ দত্তের নামে। এবং গত 3 বছর ধরে সঞ্জয় রায় এই অনুপ দত্তের রুমেই থাকতেন। অত্যন্ত ঘনিষ্ঠ সঞ্জয় রায়ের এই অনুপ দত্ত। সেক্ষেত্রে ঘটনার দিনও যেহেতু সঞ্জয় 4th ব্যাটালিয়নের ব্যারাকের ওই ঘর থেকেই বেরিয়েছিলেন আরজিকর যাওয়ার উদ্দেশ্যে, এবং আরজিকর যাওয়ার আগে তিনি দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ কলকাতা একটা এলাকায় যান, সেখান থেকে আবার আরজিকর যান, আরজিকর থেকে আবার বেরিয়ে শ্যামবাজার এলাকায় শোভাবাজার এলাকায় যান, সেখান থেকে আবার আরজিকর ফেরেন। এবং রাতে ঘটনার পরে, খুন এবং ধর্ষণের ঘটনা ঘটানোর পরে তিনি আবার ফিরে আসেন সেই ব্যারাকে, এবং সেই ব্যারাক থেকে কার্যত কলকাতা পুলিশের তরফে সঞ্জয়ের পরনে থাকা টি শার্ট, শর্ট প্যান্ট এবং জুতো, যেগুলোতে রক্ত মাখা অবস্থায় ছিল, সেগুলো উদ্ধার হয়েছিল এই ব্যারাকের ঘর থেকে। এই ঘরটি অনুপ দত্তের। সেক্ষেত্রে অনুপ দত্তের সঙ্গে সঞ্জয়ের ঘনিষ্ঠতা বোঝাই যাচ্ছে যে একজন এএসআই তার রুম একজন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে দিচ্ছেন থাকার জন্য, ব্যবহার করার জন্য, যেখানে কলকাতা পুলিশের নিয়ম বহির্ভূত কাজ করেছেন এএসআই। কারণ সিভিক ভলেন্টিয়ারের কোনো অ্যালটমেন্ট হয় না কোনো ব্যারাকে, সেই জায়গায় এই যে আমরা বলছি ঘনিষ্ঠতা ছিল সঞ্জয় রায়ের সঙ্গে এই এএসআই অনুপ দত্তের। দেখুন সেই ছবিটা একই ফ্রেমে দেখা যাচ্ছে, যে ফ্রেমে এএসআই রয়েছেন এবং সঞ্জয় রায় রয়েছে। যে ব্যারাকে, যে রুমে 4th ব্যাটালিয়নের ব্যারাকের যে রুমে থাকতো সঞ্জয় রায়, সেই রুম অ্যালট করা ছিল এই এএসআই এর নামে। কালো পোশাকে দেখুন দেখা যাচ্ছে এএসআই অনুপ দত্তকে, এবং এই একই ছবিতে দেখুন রয়েছে সঞ্জয় রায়। এই অনুপ দত্তকে আজ ডেকে পাঠিয়েছে সিবিআই। সঞ্জয় রায়ের সঙ্গে এর ঘনিষ্ঠতা রয়েছে। কিভাবে সে পুলিশ ব্যাটালিয়নে থাকতো অনুপ দত্তের নামে অ্যালট করা ঘরে, তা জানতে চায় সিবিআই। এবং সঞ্জয় রায়ের সঙ্গে যে ঘনিষ্ঠতা ছিল অনুপ দত্তের, তার প্রমাণ দেখুন এই ছবিতে দেখা যাচ্ছে দুজনকেই। সঞ্জয় ঘনিষ্ঠ অনুপ দত্ত, যে গ্রিন সার্কেল করা ছবি সেটা হচ্ছে এএসআই অনুপ দত্তের ছবি, এবং এই ছবিতেই দেখা যাচ্ছে সঞ্জয় রায়কেও, আরজিকর কাণ্ডে ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়। ইরন আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাবেন বিস্তারিত। ইরন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা যেখানে একই ফ্রেমে দেখা যাচ্ছে সঞ্জয় রায় রয়েছেন এবং এএসআই অনুপ দত্ত, অর্থাৎ দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একদমই, যেটা সূত্রের খবর, অনুপ দত্ত তিনি আদতে বালুরঘাটের বাসিন্দা এবং তিনি এখানে উল্টোডাঙ্গায় কর্মরত ছিলেন। এএসআই এবং পুলিশের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে তারও অন্যতম একজন সদস্য। তার ছত্রছায়ায়, যেটা পুলিশ সূত্র, তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই সঞ্জয় রায় তিনি কিন্তু ছত্রছায়ায় থাকতেন। এবং মূলত ঘনিষ্ঠ মহলের দাবি, যারা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন, এবং তাদের অন্যতম দাবি যে সঞ্জয় রায় অনুপ দত্তের ডান হাত হিসেবেই কাজ করতেন এবং তার
কথা বা তার অঙ্গুলি হেলো নেই, কিন্তু তার কাজকর্ম ছিল এবং তার ঘরেই তিনি থাকতেন। এবং যদিও ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে তিনি কি করে একজন সিভিক ভলেন্টিয়ার একজন ব্যাটালিয়ানের তার ঘরে থাকতে পারেন, তার সঙ্গে কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক এবং 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 যেটা নাম প্রকাশে অনিচ্ছুক যারা এই খবর আমাদের সামনে এনে দিয়েছেন তারা স্পষ্ট করে বলছেন যে অনুপ দত্ত যা বলতেন মূলত সঞ্জয় রায় সেই কাজগুলোই করতেন। এমনকি এই অভিযোগ আসছে যে রোগী ভর্তি করার ক্ষেত্রে যদি কোনো বিষয় থাকতো সেটা অনুপ দত্ত মাধ্যমে সঞ্জয় রায়কে যোগাযোগ করতেন এবং সঞ্জয় রায় যাবতীয় ট্রিটমেন্টের ব্যবস্থা তারা করতেন বা তিনি দায়িত্ব নিয়ে করতেন। এরকম অনেকেই আছেন যারা বালুরঘাট থেকে এসেই চিকিৎসা পেয়েছেন বা অনুপ দত্তের সঙ্গে যোগাযোগের পর, যদিও তারা সঞ্জয় রায়ের কাছে পৌঁছন এবং তারপর যাবতীয় চিকিৎসার কাজ করেন। এবং তাদের ঘনিষ্ঠ মহলের দাবি সঞ্জয় রায় পুরোটাই তার ছত্রছায়া, পুরোটাই অনুপ দত্তের ছত্রছায়ায় থাকা, বেড়ে ওঠা এবং যাবতীয় কাজকর্ম সঞ্জয় রায় অনুপ দত্ত যা বলতেন সেই অনুযায়ী করতেন বলে সূত্রের দাবি। ধন্যবাদ ইরন। এসআই অনুপ দত্ত, তাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই, তাকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে, কারণ এই অনুপ দত্ত ঘনিষ্ঠ সঞ্জয় রায়। এই সঞ্জয় রায় পুলিশ ব্যারাকে থাকতো, যে ঘরে সে থাকতো সেই ঘরটা অ্যালট ছিল অনুপ দত্তের নামে, অ্যালট করা হয়েছিল। কিন্তু কি করে একজন সিভিক ভলান্টিয়ার পুলিশের ঘরে, পুলিশের জন্য অ্যালটেড ব্যারাকে সে থাকতে পারে, এই নিয়ে প্রশ্ন উঠছে এবং সেজন্যই সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চায় অনুপ দত্তকে। অনুপ দত্ত ঘনিষ্ঠ সঞ্জয় রায়, এসআই অনুপ দত্ত আজ সিজিও কমপ্লেক্সে যখন ঢুকছিলেন তখন তাকে যখন সঞ্জয় রায়ের কথা জিজ্ঞেস করা হয়, সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেন তখন ঠিক কিভাবে দৌড় দিয়েছিলেন সেই ছবিটা আমরা আপনাদের সামনে রেখেছি। আস্তে 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 নিচে 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 পড়ে যাবেন, আস্তে 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 আস্তে। সঞ্জয় রায় ঘনিষ্ঠ এসআই অনুপ দত্ত সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় ঠিক এইভাবেই দৌড়েছেন সঞ্জয় রায়ের নাম শুনে। পড়ে যাবেন, আস্তে আস্তে আস্তে। সরাসরি আবারও কথা বলবো অমিত আমার সহকর্মীর সঙ্গে। অমিত, একটা ছবি আমরা দেখলাম, সেই ছবি থেকে স্পষ্ট যে অনুপ দত্তের সঙ্গে যে সঞ্জয় রায় দুজনকে চেনেন। বেশ হাসি মুখে একটা সেলফি তোলা হচ্ছে, সেই ছবিটা সঞ্জয় রায় তুলছেন সেরকমই মনে হচ্ছে দেখে, যেখানে অনুপ দত্ত উপস্থিত রয়েছেন। ঠিক কি সম্পর্ক ছিল দুজনের মধ্যে এই বিষয়টাই কি সিবিআই জানতে চাইছে? কেন আজ তলব করা হলো অনুপ দত্তকে? কি জানা যাচ্ছে এই এসআই অনুপ দত্ত সম্পর্কে? আর দেখো, অনুপ দত্তকে আজকে দ্বিতীয়বার তলব করা হয়েছে। যেদিন হচ্ছে সিবিআইয়ের তরফে ওই 4th ব্যাটালিয়নের ব্যারাকের যে রুমে থাকতেন সঞ্জয় রায়, সেখানে অভিযান চালানো হয়, ওই দিন সন্ধেবেলায় ডেকে পাঠানো হয়েছিল অনুপ দত্তকে। তিনি এসেছিলেন, সেক্ষেত্রে তার সঙ্গে ঘনিষ্ঠতা এবং সঞ্জয় রায় সম্পর্কে তথ্য জানার চেষ্টা করা হয়েছে অনুপ দত্তের কাছ থেকে প্রথম দিন জিজ্ঞাসাবাদ পর্বে। কারণ এই যে তার যে অ্যাক্টিভিটি, অর্থাৎ তার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিভিটি বা ঘটনার দিন কি ঘটেছে বা ঘটনার দিন দেখা হয়েছিল কিনা, দেখা হলে তাদের মধ্যে কোনো কথা হয়েছে কিনা, ঘটনার পরবর্তী সময় যখন যেহেতু এই সঞ্জয় রায় পুরো ঘটনা ঘটানোর পরে তিনি যেহেতু অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সিবিআই কাস্টডিতে আছে, তিনি ঘটনা ঘটানোর পরে ব্যারাকেই ফিরে এসেছিলেন। ফিরে এসে পরের দিন সকালে তাদের মধ্যে কোনো কথা হয়েছে কিনা, কথা হয়ে থাকলে কি কথা হয়েছে, বা ফোনে সেদিন তাদের মধ্যে কোনো যোগাযোগ হয়েছিল কিনা, টেলিফোনিক কনভারসেশন তাদের কিছু ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু জানতে চাইছে। এবং একই সঙ্গে সঞ্জয় সম্পর্কের তথ্য পেতে চাইছেন, সঞ্জয়ের আরও গতিবিধি, সঞ্জয়ের বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিভিটি কী ছিল, যেহেতু তারা অত্যন্ত ঘনিষ্ঠ। কারণ ঘনিষ্ঠ না হলে কোনো এএসআই একজন নিয়ম ভেঙে কোনো সিভিক ভলেন্টিয়ারকে তার নিজের নামে অ্যালটেড কোনো রুমে থাকতে দিতে পারে না। এই জায়গা থেকে আরও স্পষ্ট প্রমাণ হচ্ছে যে সঞ্জয় অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই এএসআইয়ের। ধন্যবাদ অমিত।